যদি এই আমল ঠিক মতো করেন আল্লাহ আপনাকে শিল্পপতি না বানাইয়া কবরে দিবে না ইনশাআল্লাহ। আরে মসজিদে বলতেছি, মসজিদে কোরআন শরীফ সামনে নিয়ে কোরআনের তাফসির করতেছি, আল্লাহ আপনাকে শিল্পপতি না বানাইয়া কবরে দিবে না। আল্লাহু আকবার বললেন না? থাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন সাহাবীকে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকে দেখেন আবু উমামা নামে একজন সাহাবী, মুখ কালো হয়ে গেছে, চেহারা কালো, বিবর্ণ, ঠোঁট শুকিয়ে গেছে, বসে আছেন। রাসূল পাক বলেন, আবু উমামা কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ কি হবে না বলেন, কয়েকদিন হয়ে গেল খাবার নাই, বাচ্চাদের খাবার নাই, স্ত্রীর খাবার নাই, আর ঋণের বোঝা, কত পেরেশানিতে আছি, আমি তো মনে হয় বাঁচব না। রাসূল বলেন, উমামা তোমাকে কি আমি এমন আমল শিক্ষা দিব যে আমলের কারণে তোমার টেনশন দূর হয়ে যাবে, ঋণ দূর হয়ে যাবে, আর তুমি টাকাওয়ালা হয়ে যাবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জন্যই তো বসে আছে মসজিদে, কোথাও যায় নাই, আপনারা এখানে বসে আছে। রাসূল পাক বললেন, তাহলে তুমি সকাল সন্ধ্যা এই দোয়া করতে থাকো, 21 বার করে তোমার 7 বার করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আমি বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। রাসূল পাক বলছেন তুমি সকাল বিকাল এই দোয়া পড়তে থাকো, এই দোয়া পড়তে থাকো, দেখো তোমার কি হয়। এভাবে চলে গেছে প্রায় 1 মাস। 1 মাস চলে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখেন আবু উমামা মসজিদে আবার আসতেছেন, সুন্দর জামা, পারফিউম দিয়েছেন, আতর, দামি জামা, হাতের মধ্যে আবার একটা ব্যাগ। রাসূল পাকের দরবারে হাসি মুখে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ কিছুদিন আগে না এসেছিলাম, আমার ঋণ, টাকা নাই, পয়সা নাই, অসুস্থ, তা এখন রাসূল বলেন তোমাকে তো দেখে তো চিনাই যাচ্ছে না, তোমার এত চেঞ্জ হলো কেন? আল্লাহু আকবার বললেন না? ইয়া রাসূলুল্লাহ আমি আপনি যে আমল বলেছিলেন শুধু আমল করেছি, এর বিনিময়ে শুধু আমার ঋণ পরিশোধ হয়েছে তাই না, ঋণ পরিশোধ করেছি, একটা ঘর করেছি, ভালো কাপড় পরেছি, আমার কিছু টাকা হয়েছে, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহু আকবার। একদিন একজন বেদুইন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বড় বিপদে আছি। বলল কি বিপদে? একদিকে অসুস্থ, হার্ট প্রবলেম, কিডনি সমস্যা, লাংসেও প্রবলেম, আর মানুষ যত ঋণ পাবে মনে হয় ঋণ দিয়ে মরতে পারবো না, বাচ্চাগুলো বিপদগামী হয়ে যাচ্ছে, পরিবার একবার অশান্ত, শান্তির কোনো লাইন নাই, আমি কি করব? রাসূল পাক বললেন কি করতে চাচ্ছ আমাকে বলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমল দেন, মনে হচ্ছে আমি ভালো হয়ে যাব, আমি চোখে কম দেখতেছি, কানে কম শুনতেছি, আমি জবানে স্বাদ পাচ্ছি না। মনে রাখবেন এই যে জিহ্বা আল্লাহ দিয়েছেন, এইটায় 184টা পার্টস দিয়েছেন, পার্টস, এই জিহ্বায় 184টা লেয়ার আছে এই জিহ্বার ভিতরে। আল্লাহু আকবার বললেন না? এই একটা জিহ্বা দিয়ে আমরা কোটি কোটি জিনিসের স্বাদ নিতে পারতেছি। কতগুলো লেয়ার আল্লাহ জিহ্বায় দিয়েছেন। আল্লাহু আকবার। কি শুকরিয়া আদায় করবে? আল্লাহ তো বলছেন আমার তোমরা কি শুকরিয়া আদায় করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? অস্বীকার করার লাইন নাই। যাক, লম্বা হয়ে যাচ্ছে। এরপরে তিনি রাসূলের কাছে কিছু আমল চাইলেন। রাসূল পাক আমল দিচ্ছেন, এ আমল করো। তিনি বলছেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। রাসূল পাক বললেন এই আমল করো, দুনিয়ায় সব ঠিক হয়ে যাবে, কবরের আযাব মাফ হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 2 মাস
মাস পরে রসুলের পাকের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রোগ দূর হয়েছে শুধু তা না, আমার টাকা হয়েছে শুধু তা না, এখন আমি আমার সম্পদের যাকাতের হিসাব করতে চাই, আপনি আমার হিসাব করে দেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে আমল। যদি এই আমল ঠিক মতো করেন, আল্লাহ আপনাকে শিল্পপতি না বানাইয়া কবরে দিবে না ইনশাআল্লাহ। আরে মসজিদে বলতেছি, মসজিদে কোরআন শরীফ সামনে নিয়ে কোরআনের তাফসির করতেছি, আল্লাহ আপনাকে শিল্পপতি না বানাইয়া কবরে দিবে না। আল্লাহু আকবার বললেন না? 5টা শব্দটি আমি হয়তো তাফসিরে বলেছি, আজকে শুধু মনে করে দিচ্ছি কয়েকটা আমল। আমি টেনশন মুক্ত থাকতে চাই। কিডনি, হার্ট, লাংস, এই রোগ থেকে বাঁচতে চাই। এই রোগ হয় টেনশনের কারণে। টেনশন থেকে বাঁচতে চাই, ঋণ পরিশোধ করতে চাই, হালাল পথে টাকার মালিক হতে চাই, সুস্থ থেকে আল্লাহর পথে দান করে জান্নাতে যেতে চাই। এই স্পৃহা, এই আগ্রহ, আবেগ কার কার আছে একটু দেখি তো। সবার আছে? আল্লাহ কবুল করুক, আমিন। সবার হালাল পথে টাকার দরকার আছে না নাই? তাহলে আজকের আমল মনে রাখবেন। টাকা মনে করেন আপনার পকেটে আছে, তো 2-3 দিন আমল করে যদি বলেন কই কিছু তো পাইলাম না, তাহলে কিন্তু ঈমান চলে যাইতে পারে। আপনি চালাইয়া যাবেন যতক্ষণ পর্যন্ত পান নাই, আল্লাহ আপনাকে দিয়েই কবরে দিবেন ইনশাআল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস এবং আবু দাউদ শরীফের হাদিস, হযরত সাওবানের রওয়ায়াত। আপনাকে প্রথম দোয়া আপনি যদি করেন, আল্লাহ আপনার মনের সকল চাহিদা পূরণ করবেন যদি দোয়া করেন প্রতিদিন কমপক্ষে 7 বার, সকালে 7 বার, বিকালে 7 বার, অথবা সকালে 21 বার, বিকালে 21 বার। দোয়া হচ্ছে 5টা শব্দ একটা দোয়া। কয়টা শব্দ? দোয়া কয়টা শব্দ? কয়টা? সব চাহিদা পূরণ হয়ে যাবে। এটা আমি বলছি, আবার একটা একটা করে বলতেছি। 1 নম্বর হলো, আমরা এই দোয়া পড়ি, আল্লাহুম্মা রহমনি। পড়িনি? আমরা পড়ি না মনে হয়? না মনে হয় আমরা পড়ি না। আপনারা 2 সেজদার মধ্যখানে কি দোয়া পড়েন? পড়েন না? হ্যাঁ, এটা পড়েন। আপনারা দোয়া পড়তে পড়বেন, এটাই পড়তে পারবেন, শুধু একটা শব্দ বাড়ালেই হবে। আল্লাহুম্মা গফিরলি বলেন, একটা শব্দ, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। রাসূল পাক বলছেন, এই 4 শব্দে যদি কেউ দোয়া করে প্রতিদিন জয়বার বলেছি, তার জীবনের সকল চাহিদা আল্লাহ পূরণ করবেন। আমরা সবাই চাই না আমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকুক? আমরা চাই না আমাদের মর্যাদা বৃদ্ধি হোক? চাইনি। যদি চাই যে আমাদের জন্য, মনে রাখবেন, জান্নাতের যে আমল করলে, সহিহ হাদিস বুখারী, ইবনু মাজাহ, দারাকুতনি, রাসূল পাক বলেছেন যে আমল করলে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে এবং তার মর্যাদা 70 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হবে। আমলটা কিছু না, শুধু অজুর পরে কালিমায়ে শাহাদা পাঠ। অজুর পরে যদি কেউ কালিমায়ে শাহাদা পড়ে, অজুর পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, এই 2টা আমল কেউ করে, আল্লাহ রসুল বলেছেন তার জন্যে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেন এবং দুনিয়ায় তার মর্যাদা বাড়িয়ে দেন 70 গুণ, ইন্তেকালের পরে তার মর্যাদা বাড়িয়ে দেন 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। মানে থাকবে তো ইনশাল্লাহ? কয়টা জিনিস বলছি? কালিমায়ে শাহাদা আর আয়াতুল কুরসি। একটা। 2 নম্বর আমল, আমরা কি চাই যে খুব সহজে জান্নাতে যেতে? বলেন না সবাই? চান না? চাননি যে কিয়ামতের দিন হিসাব হোক? যদি কারো হিসাব হয়ে যায়, যাওয়া যাবে? যাবে না। মনে রাখবেন, আবু দাউদ শরীফের 202 নম্বর হাদিস, ইবনু মাজাহ এসছে এই হাদিসটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সকালে 100 বার, বিকালে 100 বার, মনে রাখবেন, কেউ যদি সকালে 100 বার, বিকেলে 100 বার শুধুমাত্র সুবহানাল্লাহ, কি খুব কঠিন? খুব সহজ? সবাই জানি না? খুব আমলের দরকার নাই,
খুব বেশি বেশি আমলের দরকার নাই। বেশি আমল করলাম, কিয়ামতের দিন গিয়ে দেখলাম পাবলিক আমাদের কাছে পাও না, তার জান্নাতে যাব না। আল্লাহ রাসূল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, নির্ভেজাল অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। সুতরাং কেউ যদি সকালে এবং বিকালে 100 বার করে পড়ে সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ রাসূল বলেছেন তার আমল নামায় মকবুল নফল 100টা হজের সওয়াব লিখে দেওয়া হয়। খুব ছোট না বিশাল কিছু? বিশাল আমল না? শুধু 100 বার যদি পড়েন সুবহানাল্লাহ, আপনার আমার আমল নামায় 100 বার মকবুল। আমরা হজ করলে কবুল হতে পারে, নাও হতে পারে। আল্লাহ বলছেন 100টা মকবুল নফল হজের সওয়াব লিখে দেওয়া হয়। কয়বার পড়লে? 100 বার। কেউ যদি সকাল বিকাল 100 বার করে পড়ে আলহামদুলিল্লাহ, কি পড়ে? কয়বার? 100 বার করে সকাল বিকাল আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর রাসূল বলছেন 100 জন মুজাহিদ জিহাদের ময়দানে জিহাদ করলে আল্লাহর কাছে যেই মর্যাদা লাভ করবে তার চাইতে বেশি মর্যাদা আল্লাহ দান করবেন। খুব কঠিন আমল বলতেছি, দুটা আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3 নাম্বার বার যদি কেউ সকাল বিকাল 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ রাসূল বলছেন আসমান জমিনে যত খালি জায়গা আছে আল্লাহ সবগুলা জায়গা নেকি দিয়া ভরে দেন। আল্লাহু আকবারটা বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার, কেউ যদি পড়ে আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার যদি কেউ সকাল বিকাল 100 বার করে পড়ে, তাহলে যেন সে আরবি 100টা গোলাম আজাদ করলে যেই সওয়াব, এই সওয়াব পাবে। এখন তো গোলামের প্রচলন নাই, সুতরাং এখন যদি কেউ আল্লাহু আকবার 100 বার সকালে 100 বার বিকালে পড়ে, আল্লাহ তার আমল নামায় মকবুল 100টা উট কোরবানি করার সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা পাইলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা কালিমা? খুব কঠিন। দেখেন তো সব কমপ্লিট, কামিয়াব। আল্লাহ আমাদেরকে কবুল করো। এত সওয়াব কেন দিয়েছেন কোন তো? বলেন না, ভালোবাসা। এই কথাটা বলে দেই, ইউসুফ আলাইহিস সালামের কাছে তার ভাইয়েরা গেছিল না মিশরে, টাকা নিয়ে গেছিল পুরাতন, যেগুলা বাজারে চলে না, গেছিল না? গিয়া বলছে বাজারে টাকাগুলা চলে না, আমরা হযরতে একজন পয়গম্বরের ছেলে। কার ছেলে? পয়গম্বরের ছেলে। আমাদের অবস্থা খারাপ, আমরা ইয়াকুবের ছেলে। কার ছেলে? আমাদের অবস্থা খারাপ, আপনি আমাদেরকে কিছু দেন। তিনি টাকা দেখলেন চলে না, জিজ্ঞাসা করলেন তোমাদের বাড়ি কই, বাবার নাম কি? যখন জানলেন নিজের ভাই, ভালোবাসা কমছে না বাড়ছে? তখন বস্তার ভিতরে সম্পদও দিলেন, টাকাগুলোও ফেরত দিলেন। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসার কারণে দিয়েছেন, সাথে সাথে নিজের ভাইকে নিজের কাছে রাখবার কৌশলও করেছেন, বাবাকে নিয়ে আসার চিন্তাও করেছেন, না করেন নাই? তো আল্লাহ বলছেন গোলাম আমি জানি তুই তো সময় পাবি না, সারাদিন শুধু ব্যস্ত। তুমি কিসের ব্যস্ত? কিসের? ইয়াসালুনাকা আনির রূহ, তুমি যে কথা বলো হায়াত আমার কাছে, হাত নড়ে হায়াত আমার কাছে, পা দিয়া চলো হায়াত আমার কাছে, বডি চালাও হায়াত আমার কাছে, তুমি দুনিয়ায় যা করো হায়াত আমার কাছে। তুমি কিসের ব্যস্ত গোলাম? একটা বার বল না সুবহানাল্লাহ, কথা দিলাম জান্নাতটা তোকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কবুল করো কাম। আমার কাছে অনেকে দোয়া চেয়েছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকে দোয়া চেয়েছেন। আমাদের ফারুক ভাইয়ের বাবা অসুস্থ, দোয়া চেয়েছেন। আমাদের আরেক ভাই ফরিদ ভাই দোয়া চেয়েছেন। আরও অনেকে দোয়া চেয়েছেন। আমাদের ওয়ার্ড কাউন্সিলর আলহাজ